প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জুনের 2 তারিখ। আজকেও বিএনপি এবং সমমনা দলগুলোর সঙ্গে সম্ভবত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে। আলোচনা চলছে একের পর এক। ঠিক যেভাবে 1970-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তৎকালীন পূর্ব পাকিস্তানে ক্ষমতা না দেওয়ার টালবাহানায় যেভাবে ইয়াহিয়া খান একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছিল তৎকালীন ইস্ট পাকিস্তান আওয়ামী লীগের নেতা জনাব শেখ মুজিবুর রহমানের সাথে, উদ্দেশ্য ছিল সময় ক্ষেপণ করা আর পাকিস্তান থেকে অস্ত্র গোলাবারুদ নিজস্ব সামরিক বাহিনী বাংলাদেশে আনয়ন করা। উদ্দেশ্য ছিল খুব খারাপ। আজকে জানি না কি হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মনে হচ্ছে যেন ঠিক এমনইভাবে সময় কালক্ষেপণ করছে, যাতে এই আলোচনার মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত করা যায়। ইতিমধ্যে খবর রটেছে, পত্রিকায় খবর এসেছে যে উনি নিজস্ব কিছু সুযোগ সুবিধা ইতিমধ্যে নিয়ে গেছেন। ওনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পেয়েছে, ওনার গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স ছিল এগুলো মৌকুফ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা ইতিমধ্যে উনি নিয়েছেন, যেগুলো জাতি আশা করে নাই ওনার কাছ থেকে। ওনাকে খুব বিশ্বাস করে, ওনার প্রতি আস্থা রেখে একটা ভবিষ্যৎ বিনির্মাণের চিন্তায় জাতি ওনার কাছে দায়িত্ব অর্পণ করেছিল সেদিন 5ই আগস্টের পরে। কিন্তু বাপসাপ দেখে মনে হচ্ছে যে সেই চিন্তা যে ইউনূস সাহেব আর বাস্তব ইউনূস সাহেব এক নয়। একটা বিশাল ফারাক চিন্তা এবং বাস্তবতার মধ্যে। আমাদের যে চিন্তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে ওনাকে আমরা যেভাবে ভেবেছিলাম উনি সেই ইউনূস সাহেব নন। উনি কারো কারো পরামর্শে, যেভাবে ইয়াহিয়া খান ভুট্টো সাহেবের পরামর্শে ওনার শাসন ব্যবস্থা, বাংলাদেশিদের হাতে ক্ষমতা না দেওয়ার যে প্রবণতা, যে ইচ্ছা, যেভাবে উনি সময় ক্ষেপণ করেছেন, ঠিক তেমনিভাবে জনাব ইউনূস সাহেব সময় ক্ষেপণ করছেন। জাতি এটা আশা করে না। প্রতিদিন ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। জাতি ক্রমান্বয়ে ওনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। জাতি কিন্তু একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হোক এটা চায়। এটা বুঝতে হবে ওনাকে। কারণ খুব বেশি দিন এভাবে থাকতে পারবেন এটা আশা করা ঠিক না। কারণ যে জাতি সংগ্রামের মধ্য দিয়ে জাতির সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, যে দেশের লড়াই সংগ্রাম এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ সৃষ্টি হয়েছে, সেই জাতিকে টালবাহানা করে দমিয়ে রাখা যাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা সুচিন্তিত বিশ্লেষণের মাধ্যমে নিজেকে ভালোভাবে চিন্তা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দেবেন জাতিটা আশা করে। আসসালামু আলাইকুম।